আমাদের দেশে বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, সচিব বলেন, অধিকাংশ দেখা যায় কোনো না কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেন। ওনার কোনো কোনো কথায় হয়তো আমার কাছে ভালো লাগতো না, আবার পরক্ষণে পরের দিন আরেকটা যখন কথা বলেছেন তখন দেখছি না ওইটার সঙ্গে ওইটা মিলে দেখা যায় না, উনি তো ওই ধরনের মানুষ না। নিরপেক্ষ টাইপের একটাই ছিলেন। রাজনীতি নিশ্চয়ই তার ভিতরে কোনো রাজনৈতিক চিন্তা চেতনা ছিল, কিন্তু প্রকাশ্য কোনো রাজনৈতিক দলের সাথে থেকে দলবাজি উনি করেন নাই। যেখানে ওনার প্রতি আমি বিনম্র নম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং একটা ব্যতিক্রম ধর্মী উনি যে ঘটনাটা শ্রদ্ধা বললেন, নিজের সন্তানকে এভাবে নৃশংস হত্যা হওয়া নিশ্চয়কে দেখার পরেও, জানার পরেও এমন কোনো বাবা কি পৃথিবীতে আছেন যে বাবা বলতে পারেন আমার সন্তানটা তার বিচার চায় না, শুভবুদ্ধির উদয় হোক, ভবিষ্যতে আর কারো সন্তান এই ধরনের নৃশংসতার শিকার না হয়। আজকে আমি হঠাৎ আজকে ঘটনাটা কালকে ঘটেছে, আর একজন জীবিত মানুষের বক্তব্য কালকে আমি শুনলাম, যখন শতকণ্ঠের মধ্যে অনেকের বক্তব্যের ভিতরে তাদের দুঃখ বেদনা, সন্তান হারা, ভাই হারানোর বেদনা নিয়ে যখন কালকে আপনার জিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যখন একটা ভাবগম্ভীর অবস্থা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে আর একজন ব্যক্তি বললেন যে আমার মাকে যারা নির্যাতন করেছে আমি পারি এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে, আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছে, সেই প্রতিশোধ নিতে। আমার ভাইকে যারা করেন সে প্রতিশোধ নিতে পারে, কিন্তু নিলে হবে আমার মা বেঁচে থাকলে বলতেন যে না নিও না, আমার ভাই বেঁচে সেই কথা বলতেন। তো এই যে কিছু মানুষ, হয়তো আজকে উনি আমার দলের চেয়ারম্যান বা দেশের প্রধানমন্ত্রী, সেই কারণেই বলছে না এই কথা কি আর কেউ উচ্চারণ করেছে, বরঞ্চ কেউ বলেছে একটা লাশ করে 10টা লাশ করে দাও, আমার ভাইকে যারা হতেছে, আমার বাবাকে যারা হচ্ছে, সেই দেশ থাকলে বা কি না থাকলে বা কি। এই যে পার্থক্যগুলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আজকে এমন একটা লোক, উনি এই কথাটা আর কেউ বলবেন না নিজের সন্তান হারানোর পর, আর সন্তানের বিচার চায় না শুভবুদ্ধির, তার প্রতি আমি আবারও শ্রদ্ধা নিবেদন করছি।